তোমাদের জন্য একটু চেষ্টা করতেছি, ঠিক আছে? এরকম আর কি। আসসালামু আলাইকুম মা। হ্যাঁ, আমি একজন পঞ্চম বর্ষের স্টুডেন্ট। আমি আপনাকে একটু দেখবো, আপনার কোনো সমস্যা হবে না। আমি কি আপনাকে একটু দেখতে পারি? তাহলে বুঝছো তো, তিনটা জোরে তো। তাহলে মা আপনার কি সমস্যা? হ্যাঁ, ঠিক আছে। I need adequate exposure and privacy for the patient. ঠিক আছে। তখন একজনের বলবে ওকে প্রসিড। মা আপনার এটা একটু দেখি, মাথাটা একটু এদিকে নামান। একটু কাপড়টা নামান, পুরাটা নামান। আপনার এটা কতদিন থেকে? 6 বছর ধরে। তাড়াতাড়ি না আস্তে আস্তে বড় হচ্ছে? এখানে কি কোনো ব্যথা আছে? আচ্ছা, শরীরে আর কোথাও আছে? আচ্ছা, দেখি কোনো সমস্যা নেই, একটু কোনো চিন্তা করেন না, ঠিক হয়ে যাবে। তাহলে এটা হইতেছে, বলতেছে যে 6 বছর ধরে আছে, আস্তে আস্তে বড় হচ্ছে, ব্যথাও নাই। হ্যাঁ, শুরুতে কি হচ্ছে রীতিমতো। হ্যাঁ, এখন একটু বড় হয়ে গেছে। কোনো খোঁচা খোঁচা লাগছিল? হোমিওপ্যাথি খাইছিলেন? আচ্ছা, ঠিক আছে, অত কথার দরকার নেই। তোমরা হচ্ছে যে খালি যে জিনিসগুলো হচ্ছে কত বছর ধরে? 6 বছর ধরে। তাড়াতাড়ি না আস্তে আস্তে বড় হইতেছে? শরীরে আর কোথাও আছে কিনা? আর হচ্ছে ব্যথা আছে। এই যে শ্রোডিংয়ের যে বেসিক পয়েন্টগুলো, এগুলাই বলবো। এরপরে হইতেছে যে কি, আমার হচ্ছে ইন্সপেকশনে কি বলতো, অ্যাডুকেট এক্সপোজার। না, একটু মাছের কাপড়টা কষ্ট করে নামান, পুরাটা নামান। হ্যাঁ, এদিকেও নামান। তাহলে এভাবে রাখো। তাহলে এখন হচ্ছে যে আমার হচ্ছে ইনস্পেকশনে আমার অ্যাডুকেট এক্সপোজ করার পরে অ্যাট ফার্স্ট লুক অ্যাট নর্মাল সাইজ। একটু দেখি তো। প্রথমে এই দিক দেখা নিলাম, এই দিক দেখার পরে আমি এই দিক দেখতেছি। তাহলে এটা আমি যদি একটা তৈরি করি, দেয়ার ইজ অ্যান রাউন্ড সোয়েলিং মেজারিং অ্যাবাউট 4 by 4 সেন্টিমিটার ইন দ্য রাইট চিক। হ্যাঁ, চিক মানে গাল, তাই তো? There is a round swelling measuring about 4 by 4 centimeter in the right cheek. Right cheek. 4 by 4. হ্যাঁ, আরেকটু ইয়াটাকে বলি, আরেকটু সুন্দর করার চেষ্টা করি। জাস্ট ল্যাটারাল টু রাইট nasolabial furrow। এই যে আমরা এরকম করলে কি হয়, নাক আর মুখের যে এখানে ভাঁজ পড়ে, দেখি আছে না? এই যে আছে, এই যে আছে nasolabial furrow। জাস্ট ল্যাটারাল টু ল্যাবিয়া মানে ঠোঁট, nasolabial furrow। below eye and lateral to nasolabial furrow। তাহলে চোখের নিচে আর nasolabial furrow রাইটে, তাই না? এটা কোথায় আছে দেখি মা, এদিকে। হ্যাঁ, below right eye and lateral to nasolabial furrow, এরকম। আরো সহজে যদি অত কথা মনেও না থাকে, রাইট চিক, তাহলে ডান গালে কোথায়? চোখের নিচে আর nasolabial furrow ল্যাটারালি। তাহলে এরকম একটা সোয়েলিং আছে। and overlying skin is normal except in lower part where a pigmented mole present। দেখি আম্মা, উপরের দিকে তাকান তো। তাহলে এই জায়গার মধ্যে একটা আবার পিগমেন্টেড মোল। overlying skin is normal except lower part where a pigmented mole is present। বুঝতেছো কিনা বলো? তাহলে আমার ইনস্পেকশন শেষ, এখন হচ্ছে পালপেশন। দাও স্যানিটাইজার। তাহলে বলতে হবে যে মা আপনাকে একটু দেখি। তাহলে এখানে আমার ইনস্পেকশন থেকে কি কি জিনিস আমার লাগবে? একটা হচ্ছে যে ধরো এটা এখানে কোন স্ট্রাকচার আছে। এটা তো স্কিন আছে, এখানে মাসেল আছে। ইনস্পেকশনে আরো ব্যাপারও আছে আমার ইনস্পেকশনে। দেখি টর্চ দাও।
হা করেন বড় করে। শুরুতে আমি নর্মাল দেখলাম, দাঁত তো একদম সবই। পান টান খান তাই মা? পান খান? মুখ বন্ধ করেন। কি কি খান? পান, তামাক, জর্দা এইসব, গুল নাকি কি কি খান বলেন না? সাদা চুল তাই তো? দাঁতের অবস্থা একেবারে না, সেটাই বান্না সেটাই তো বান্না খেলে তো অজ্ঞান হয়ে যাবে। দেখি এটা ইয়া করেন, নামান দেখি না, নামান। তাহলে মুখ খুলেন, হা করেন, হা করেন, হা করেন। তাহলে এটা হচ্ছে আমার কথা শুনো, তোমাদের তো একটা হ্যান্ড স্যানিটাইজার বললেই দৌড়াদৌড়ি লাগা যায়, কথাটা বুঝছো? এটা সে তারটা আমি, আমারটা তুমি। তোমরা ঘরে যাওয়ার পথে এই এই জিনিসটা কিনে নিও, অবশ্যই কিনে নিও। কারণ এই কেস থাকবে, তুমি যদি বাইরে এক্সামিন করে ভিতরে টর্চ দাও, এক্সামিনাররা খুবই খুশি হবে। কথাটা বুঝতে পারছো? এই জিনিসটা মাস্ট, এটা তুমি ইয়াই করবা। আর একটা জিনিস বাইরে এরকম দেখা যায়, ওই যে বগলেরটা যেমন সামনে দিয়ে দেখছো, পিছন দিয়ে দেখছো, সামনে দেখাটা দরকার। এটাও বাইরে দিয়ে যতটুকু দেখতেছো, মুখের ভিতরটাও দেখা দরকার। বুঝছো কিনা বল? তাইলে একটু আম্মা হা করেন। হা করলে আমি নর্মালটা দেখলাম, নর্মাল দেখার পরে আমি অ্যাবনর্মালটাও দেখলাম। হ্যাঁ, তাহলে এটা আমি অ্যাবনর্মালটাও দেখলাম। ওরাল ক্যাভিটির উপরে, ওরাল ক্যাভিটিতে ওরকম ভিতরে কোনো এক্সটেনশন নাই, ঠিক আছে? কিন্তু এটা ভিতরে টর্চ দিয়ে তোমাকে একটু দেখতে হবে, এটা পার্ট অফ ইনস্পেকশন। বুঝছো কিনা? পারলা না এই জিনিসটা করতে? তাহলে এইটা যখন তুমি করলা ইনস্পেকশনের পরে, এখন কি আমার পাল্টা? তাহলে মা একটু আপনাকে দেখি কি করলাম। তারপরে তারপরে কি আমি তো মাথা তো নড়াচড়া করে, আমি 5টার সময় কথা বলবো, 5টায় কথা বলবো, 5টার সময় কথা বলবো, বিকাল 5টায়, বিকাল 5টায় কথা। না এখন কথা বলতে পারবো না। আমি একটু সবাই আমার চারপাশে পেশেন্ট বসে আছে, সামনে ওরাল ক্যাভিটি এক্সামিন করতেছি। হ্যাঁ, না এক্সামিন করতেছি। হ্যাঁ, তাহলে মাথা তো মুভ করে তাই না? মাথার জিনিসগুলো কি করবা, একটু মাথাটা একটু ফিক্স করবা। ফিক্স করে তারপরে প্রথমে কি টেম্পারেচার, তারপরে কি তারপরে কি তারপর হচ্ছে সারফেস। আমি বলি টেম্পারেচার নরমাল, ফাইন্ডিং গুলো একটু বলে দিই। টেম্পারেচার নরমাল, তারপরে হচ্ছে টেন্ডারনেস নন টেন্ডার, তারপরে কি সারফেস, সারফেস হচ্ছে স্মুথ, কি বললাম? সারফেস স্মুথ। তারপরে হচ্ছে মার্জিন, মার্জিন ওয়েল ডিফাইন্ড, কি বললাম? মার্জিন ওয়েল ডিফাইন্ড, মার্জিন কি ওয়েল ডিফাইন্ড, মার্জিন মার্জিন হচ্ছে ওয়েল ডিফাইন্ড। সফট ইন কনসিস্টেন্সি, মার্জিন ওয়েল ডিফাইন্ড, সফট ইন কনসিস্টেন্সি। ওভারলাইং স্কিন ইজ নরমাল, ফ্রি। এই যে দেখো ওভারলাইং স্কিন ফ্রি। আন্ডারলাইং স্ট্রাকচার, না এটা অন্যভাবে। এখন আমার এই জায়গার সব মাসেলগুলো একটু ফেসের মাসেল ভালো করে পড়ে আসতে হবে। চোখের চারপাশে থাকে অরবিকুলারিস অকুলিস, ঠোঁটের চারপাশে অরবিকুলারিস অরিস। এখানে আরো কি কি জানি আছে, বাক্সিনেটর টাক্সিনেটর কি কি জানি আছে, মনে হয় বাক্সিনেটর এই জায়গায়, বাক্সিনেটর। তাহলে দেখো এই জায়গার জন্য আমি কি করব, মা একটু এদিকে দেখি, একটু দাঁত খিস দেন তো, এরকম করেন এই যে আমিও, তুমিও করবা, উনিও করবে, করছে, করলে পরে না, তাহলে এটা করেন করেন, দাঁত খিস দেন, তাহলে উঠে নড়ে চলে, তার মানে মাসেলের সাথে এটা ইয়া না। পারবা না করতে? তুমিও করে দেখাবা, করো দেখি, করতে না করো, যেমনি বললাম ওরকম করো, বলো বলছি করেন, দাঁত করেন। হ্যাঁ
আমার ছোট বাচ্চাটারও যদি বলে যে দাঁত ব্রাশ কেমনে করো তুমি, বলে এরকম করেন তো। ভালো করে করেন। তাহলে করা অবস্থায় কি করবো, তাহলে এই জিনিসগুলো আমরা কি দেখলাম বলতো, বেসিক পয়েন্টগুলো দেখলাম। এরপরে আমরা আর কি দেখি, একটা ফ্লাকচুয়েশন দেখো, চালানগুলো দেখো, ফ্লাকচুয়েশন বা করো তুমি এরকম ভাবে করো ফ্লাকচুয়েশন, করো 4 আঙ্গুলে করো, 2 আঙ্গুলে করো, যেহেতু নাক মুখ আছে তো আমি 2 আঙ্গুলেই করলাম আর কি, ঠিক আছে। 4 আঙ্গুলে করতে পারো। যাই হোক, ফ্লাকচুয়েশনের পরে কি করবা, স্লিপিং সাইন। স্লিপিং সাইন তো মারাত্মক। এটা মাথার উপরে একটা হাত দিবা, এই যে উপরের দিকে দিলে আবার ছাড়বে। স্লিপিং সাইন পজিটিভ, কমপ্রেসিবিলিটি নেগেটিভ, নট পালসেটাইল, পালসেশনও নাই, কালার চেঞ্জও নাই, কমপ্রেসিবলও না। তাহলে হেমানজিওমা ডিডি হবে, কিন্তু ডিডি আউট। আচ্ছা শুনো, কি বললাম বলো তো, লাস্টে কি বলতেছিলাম, কমপ্রেসিবিলিটি। তাহলে ফ্লাকচুয়েশন পজিটিভ, কমপ্রেসিবিলিটি নেগেটিভ, পালসেশন নেগেটিভ, কালার চেঞ্জ নেগেটিভ। হ্যাঁ, কোনো কালার চেঞ্জ নেই, তার মানে এটা হেমানজিওমা ডিডিতে আসবে, কিন্তু এটা হেমানজিওমা না। আর শুরুতে আমি কি বললাম, এটা কি কি পজিটিভ বলো তো, স্লিপিং সাইন পজিটিভ। দেখি মা একটু, ইনডেন্টেশন টেস্ট নেগেটিভ, ইনডেন্টেশন টেস্ট নেগেটিভ। আর এটা কিরকম, এটা তো একটু দাঁড়াও দেখি একটু। পিগমেন্টেড মোল না, চোখ কি ছোট ছিল, তাহলে এটা হার্ড মোল কিন্তু না, এটা একদম পিগমেন্টেড মোল। হ্যাঁ, কিন্তু মেইন জিনিসটা কি, এটা তো বললাম। এখন আরো কিছু জিনিস ছিল, আমি এটা গেছি ভুইলা, আমি এটা আরো কিছু জিনিস ভুলে গেছি। তাহলে এখানে এই জায়গার অ্যাকশনটা ঠিক আছে কিনা, এখানে কি নার্ভ যায়, ফেসিয়াল নার্ভটা যায় না। হ্যাঁ, এখন অ্যাকশন ঠিক আছে কিনা ওইটা একটু আমার একটু দেখা দরকার। তাহলে আমি কি করছি, লুক, ফিল, মুভ। এখন কিছু মুভ আমি করব, দেখি মা, গাল ফুলান তো, দিতে পারেন, একটু আওয়াজ করেন তো, ফু দেন তো। তাহলে ফু দিতে পারতেছে, হ্যাঁ ফু দিতে পারতেছে। তারপর ইয়া করেন তো, মুখ ফুলান, মুখ ফুলান নর্মাল দিক দেখে এদিকে। হ্যাঁ, তাহলে এখানে মাসেল স্ট্রেংথ এগুলো সব কিছু ঠিক আছে। শীষও দিতে পারে, হ্যাঁ গালেও ইয়া করতে পারে। তারপর হইতেছে বা চোখ বন্ধ করেন তো, ওগুলো আমার দরকার নেই। আমার হইতেছে যে এইটার টেস্টটা কি মেইনলি, আচ্ছা দাঁত খিচান, এখানে দাঁত খিচানোটা হচ্ছে মেইন, দাঁত খিচানোটা মেইন। তাহলে এখানে হচ্ছে বাক্সিনেটর না, মাসেলটা বাক্সিনেটর। ফু দেন, তাহলে অরবিকুলারিস, অরিস, অরিসটাও ঠিক আছে, কথা বলতে পারতেছে, ফু দিতে পারতেছে। তাহলে একটু মাসেলগুলা দেখলাম। যদি বলে আর কিছু দেখতে চাও কিনা, হ্যাঁ দেখতে চাই। মা মুখ খুলেন, হ্যাঁ এবার এরকম বলেন, জয়েন্ট মুভমেন্ট ঠিক আছে। একটু লিম নোড আমি দেখতে চাই। যদি বলে কি দেখতে চাও, আমি একটু লিম নোড দেখতে চাই। লিম নোড, যে এখান থেকে কোনো লিম নোড ইনভলভমেন্ট হয়েছে কিনা, যে এটা তো একটা বিনাইন, ম্যালিগনেন্ট একটা সোয়েলিং হইলে লিম নোড হইতে পারে, এজন্য আমি এটা দেখতে চাই। কথাটা বুঝছো? করতে যাইও না, বললো যে আমি করতে চাই। দেখি করলে কি পাওয়া যায়, বলে কিছু পাওয়া যায় কিনা। দেখি মাথা নিচে রাখেন, করতে চাই বললো, করতে চাই করা যায়। তাহলে এটা আসো আমরা একটা সামারি পয়েন্টে চলে আসি। এটা আমরা এটা দেখি দাও, স্যানিটাইজার দাও, বেশি করে দাও। ঠিক আছে,
তাহলে এটা আমরা একটা সামারি করি, হ্যাঁ? তাহলে হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস? দেখি মানে ধরুন তো, হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস? মাই ডায়াগনোসিস ইজ লাইপোমা আমি বলি, হ্যাঁ, মাই ডায়াগনোসিস ইজ লাইপোমা ইন দ্য রাইট চিক জাস্ট বিলো রাইট আই অ্যান্ড ল্যাটার টু রাইট nasolabial furrow. তাহলে হোয়াইট ইজ লাইপোমা, তাহলে হতেছে যে হোয়াইট ইজ লাইপোমা soft, বিকজ it is soft in consistency, freely mobile and has fine lobulated surface. Fine lobulated surface. Do you have any differential diagnosis? Yes. Hemangioma, it can be hemangioma. Can hemangioma na? Here there is no color change. Here there is no color change. It is not pulsatile and it is not compressible. তাহলে এই জন্য আমার এটা মনে হচ্ছে না, এই জন্য আমার এটা মনে হচ্ছে না। আচ্ছা, যদি বলে নিচে এটা কি, এটা হচ্ছে পিগমেন্টেড মল, পিগমেন্টেড মল, ডায়াগনোসিসটা আবার একটু বলবেন? লাইপোমা। পিগমেন্টেড মোলের কথাটা কি ইন্সপেকশনে ইন্সপেকশন হ্যাঁ, ওইটা ইন্সপেকশন ফাইন্ডিং এ আমি একটু বললাম, কিভাবে বললাম, দেয়ার ইজ এ রাউন্ড শেপ সোয়েলিং মেজারিং অ্যাবাউট 4 by 4 centimeter in the right cheek below right eye and lateral to nasolabial furrow, হ্যাঁ, lateral to nasolabial furrow, আর হচ্ছে মা দেখি তো একটু উপরে nasolabial furrow and angle of the mouth, যেমনি ইচ্ছা বলো তুমি। And in lower part there is a pigmented mole present, otherwise normal, overlaying skin is normal, হ্যাঁ, এটুকু বললাম। আর হচ্ছে টেম্পারেচার নর্মাল, নন টেন্ডার, সারফেস স্মুথ, মার্জিন ওয়েল ডিফাইন্ড, ইনস্পেকশনে আরেকটা এক্সট্রা জিনিস কি, ওরাল ক্যাভিটিটা দেখতে হবে, ওরাল ক্যাভিটিটা একটু দেখতে হবে। পালপেশনেও আরেকটা জিনিসও মনে একটু করাও দরকার। পালপেশনে যদি বলে যে পালপেশনে আর কোনো কিছু করতে চাও, তাহলে দেখি মা, তাহলে কি টেম্পারেচার, টেন্ডারনেস, সারফেস মার্জিন, কনসিস্টেন্সি। ইনস্পেকশনের লাস্টে মুখের ভিতরে যেমন টর্চ দিব, পালপেশনে সারফেস মার্জিন, কনসিস্টেন্সি, ফিক্সিটি। মা দাঁত খিচান তো, করেন এরকম যখন করবো না, কনসিস্টেন্সি, ফ্লাকচুয়েশন টেস্ট, স্লিপিং সাইন, কম্প্রেসিবিলিটি টেস্ট, এগুলোর পরে তুমি হচ্ছে মা একটু মুখটা খুলে এইটা একটু ভিতর থেকে বাই ম্যানুয়াল একটু পালপেট করে দেখলাম, কথাটা বুঝছো? একটু বাই ম্যানুয়াল হচ্ছে যে একটু টর্চ দিয়ে দেখবা, মানে মেইনলি আমরা লাইপোমার যে এক্সামিনেশন ওইটা করেই টর্চ দিয়ে দেখো। যদি বলে যে ভিতরে কিছু করতে চাও, তুমি বলবা যে ভিতরে আমি কোনো গ্রোথ পাই নাই, মুখে বলবা, কিন্তু আমি ভিতরেও আমি হচ্ছে যে এরকম এটা আমি একটু পালপেট করে ভিতরটাও আমি হাত দিয়ে একটু পালপেট করে দেখতে চাই। হয়তো করবা না, যদি বলে যে ভিতরে কি পালপেশনের দরকার আছে, তুমি বলবা যে স্যার করার দরকার আছে, কিন্তু ইনস্পেকশনে আমি তো কোনো গ্রোথ পাই নাই, হ্যাঁ, তারপরেও আমি হচ্ছে যে দেখতে চাই, কিন্তু হয়তো করতে বলবে না, বলবে যে খুব ভালো কথা। তারপরে তুমি কি করবা, এটা করার পরে যে আমি হচ্ছে যে একটু গাল ফুলান, তারপরে হচ্ছে যে একটু ফু দেন, দাঁত খিচান, হ্যাঁ, তাহলে মাসেলের এগুলা ঠিক আছে কিনা। আর লাস্টে কি, যে এরকম একটা আছে, আমি একটু লিম নোটগুলো একটু দেখতে চাই যে কোনো জায়গায় কোনো ইলমনমেন্ট আছে কিনা। কি ডায়াগনোসিস, যে আমার ডায়াগনোসিস হচ্ছে লাইপোমা ইন দ্য রাইট চিক, লাইপোমা ইন দ্য চিক। সহজ হইলো না? খালি এক্সট্রা পয়েন্টগুলো মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে, যে মুখের ভিতরে টর্চ দিতে হবে, মুখের ভিতরে তুমি পালপেট করবা না, কিন্তু বলবা যে আমি পালপেট করতে চাই। তারপরে হচ্ছে যে বলবা যে আমি লিম নোট করতে চাই। আর হচ্ছে একটু মাসেল আর জয়েন্ট একটু দেখে নিতে হবে। দেখি মা একটু ফু দেন, দেখি মা একটু গাল ফুলান, ওটা মেইন। দেখি মা একটু দাঁত খিচান। এই তিনটা জিনিস তুমি করবা, ঠিক আছে? দাঁত খিচান, এই তিনটা জিনিস করবা। আর কি করবা বলো তো? টর্চ দিয়ে, হ্যাঁ, তারপরে লাস্টে হইতেছে যে বলবা যে I also want to examine the cervical lymph node and I also want to palpate inside oral cavity.
এই দুইটা কথা মুখে বলবা। হার্নিয়াল লাস্টে যেমন বলো আই অলসো ওয়ান্ট টু ডু ডিআরই অ্যান্ড অস্কালটেড চেস্ট, এটার ক্ষেত্রে এই দুইটা কথা বলবা। পারবা না জিনিসটা? অলসো ওয়ান্ট টু বললে ওটা আর করতে হবে না, স্যাররা হয়তো বলবে যে ঠিক আছে দরকার নেই। তাহলে তোমার ডায়াগনোসিস কি? যদি বলে কেন লিমনোড হইতে পারে, তুমি বলবা ম্যালিগনেন্সি যদি হয় অনেক সময় লিমনোড হইতে পারে। হ্যাঁ, তখন বা তো বলবে স্যার যে ম্যালিগনেন্ট হলে তো এটা হার্ড হইতো, ইররেগুলার সারফেস হইতো। তুমি বলবা যে পার্ট অফ এক্সামিনেশন আমি করতে চাই, ওরাল ক্যাভিটির কাছে আছে লিমনোডে এতগুলো আছে, পার্ট অফ এক্সামিনেশন আমি করতে চাই। কথাটা বুঝতে পারছো? এটা নিয়ে আর কোনো কথা আছে নাকি শেষ? তাহলে এখন একটু তোমরা এটা একটু ধরো, এটা কালকে শর্ট পিসে